বাবা ও ছেলের নাকি শরীরের অদল বদল হবে। যেদিকে ছেলে ছিল খুবই দুরন্ত আর অন্যদিকে বাবা একদম শান্ত প্রকৃতির। যদি তাদের শরীরের অদল বদল হয় তারপর ঠিক কি হবে? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। আমি ভাবলাম বৃষ্টি পড়ছে, হত ছাড়া ছেলে। মা গো, আরে কাকু, তুমি সকাল সকাল গাছে জল দিচ্ছিলে না, আমি ভাবলাম তোমাকে একটু সাহায্য করে দিই। তা না তুমি আমাকে কি করছো, প্রশংসার জায়গায় তুমি আমাকে কাকা করে রাগ দেখাচ্ছ। এটা কোনো মানে হলো? হত ছাড়া ছেলে, তুই এইভাবে আমার সাহায্য করছিলিস? হ্যাঁ, এইবার আমাকে গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করতে হবে। এই তোর বাবা কোথায়? ডাক তোর বাবাকে। ও ভোদার বাবা, ভোদার বাবা। এই ছেলেটা না আমার হাড় পাঁচটা এক করে দিচ্ছে। এক অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, কাজের মধ্যে লেট হচ্ছে, তার মধ্যে কি করলে কেন? ও ভোদার বাবা, ভোদার বাবা। কি হয়েছে গো দাদা? ভোদার আবার কি করলো? তোমার ছেলে আমার গায়ে। সরি বাবা, আর করবো না। তো আজকে আমি বাবা, এবার ঠিক লাগছে। এ ধর, যা টিউশন যা, সোজা টিউশন যাবি, ওখান থেকে বাড়ি ফিরবি, আর যেন কোথাও যাওয়া না হয়। আর হ্যাঁ, ম্যামের কাছে আমি যেন কোনো কমপ্লেন না শুনি। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, আমি আসলাম। আরে আরে চুলটাকে ঠিক কর। ঠিক আছে, তুমি সাবধানে অফিসে যেও। এই ছেলেটাকে নিয়ে আমি আর পারলাম না। এই দেখ গুনগুন, আমার বাবা নিউ ব্র্যান্ড মোবাইল কিনে দিয়েছে। তাই কত টাকা নিল? এই তো 7,500 টাকা। সবাই শোরুম থেকে নতুন এসছে তখনই কিনে দিয়েছে। এতে ভালো ভালো ছবি ওঠে, আমাকে তাহলে কয়েকটা ছবি তুলে দিবি? হ্যাঁ হ্যাঁ, 10টা ফটো তুলে দেবো, ঠিক আছে? হে কি রে, আজ তো কমজন কেন? আর আগের দিন যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো করেছিস তো সব? হ্যাঁ ম্যাম। কি রে, তুই করেছিস তো? আরে ম্যাম, ওকে কি জিজ্ঞেস করছেন? এই তো রাস্তাতে যখন আসছিলাম তখনই দেখছিলাম খাতার পেজ ছিঁড়ে ঝালমুড়ি খাচ্ছিল। আর ওই সব বাজে ছেলেদের সঙ্গে মেশে, পুরো স্ট্যান্ডার্ড নেই একদম। তো আজ আমি মেরে। এই ভোদা, চুপ একদম। তুই আজকেও হোমওয়ার্ক করিসনি তাই তো? যা চুপচাপ গিয়ে বাইরে কান ধরে দাঁড়া। বলেছিলাম না, একদম স্ট্যান্ডার্ড নেই, মিশবি না ওর সাথে। কবে যে শুধরাবে ও একটু। রাস্কেল কি করছে কে জানে। এইগুলো তো বলেছিলাম কালকে রাতেই কমপ্লিট করে রাখতে, এখনো বুঝি সময় হলো না নাকি? ব্যাপারটা হলো গিয়ে, এই গরিব মানুষের জমিগুলোর কাজ আমাদের তো আগে করা উচিত, তাই জন্য একটু লেট হয়ে গেল আর কি। এই রাখো তো, যতটা বলেছি ততটাই করো। এসব গরিব ভিখারিদের সাহায্য করতে হলে আমার কাজ ছেড়ে বাড়িতে বসে করো। আর আমার সামনে এসব নাটক একদম চলবে না। আর এটাই তোমার ওই গরিব মানুষের ফাইল না? নাও। আর নেক্সট টাইম আমার মুখের উপর কথা বলার আগে 10 বার ভাববে, ছোট লোক কোথাকার। একদিন তো পড়া করে নিয়ে আয়। আর আমি সত্যি থাক, আমি বুঝে গেছি পলাশ কেন আমাকে তোর সাথে মিশতে বারণ করে। কি হয়েছিলিস? গুনগুন তোর বন্ধু হয়ে যাবে? মোটেও না, ও আমারই বেস্ট ফ্রেন্ড থাকবে। আর তোকে তো পাত্তাই দেবে না। চল। আরে আমার ভিটামিন
সি সিরামে ডিপিএফই নেই, আমি এখন বুঝতে পারলাম, তাই তো আমার স্কিনটা একদম গ্লো করছে না। বললাম তো সব সিরাম কাজ করে না, ডিপিএফ থাকলেই ভিটামিন সি স্কিনের ডিপ পর্যন্ত রিচ করতে পারে। এই জানিস, আমি একটা অ্যাপেল টেস্ট করেও দেখলাম, আমার ওল্ড সিরামের সাইডটা পুরো ব্রাউন হয়ে গেল, আর টিডিসি সিরাম ইউজ করার সাইডটা এখনো ফ্রেশ। হ্যাঁ তাই তো বলছিলাম, তুই ডার্মাকোর 10% ভিটামিন সি ফেস সিরাম ইউজ করতে পারিস। এটা সেফ, এফেক্টিভ আর ডার্মাটোলজিস্ট ডিজাইন, প্লাস ডিপিএফ থাকার কারণে 70% বেটার অ্যাবজর্ব হয়। ভিটামিন সি ফর রেডিয়েন্ট অ্যান্ড গ্লোয়িং স্কিন, নায়াসিনামাইড ফর ক্লিয়ার অ্যান্ড ইভেন টোন স্কিন। আর এটা ইউজ করার পর তো আমার সমস্ত ডার্ক স্পট ফেড হয়ে গেছে। ও বাহ, তার মানে আমার স্কিনও গ্লো করবে? হ্যাঁ ডেফিনেটলি, ইটস ফাইটস ডালনেস অ্যান্ড ডার্ক স্পট অ্যাট ইটস রুট, তাই স্কিন এত ব্রাইটার হয়। দ্য ডার্মাকো 10% ভিটামিন সি সিরাম ডিপ পেনিট্রেশন ফর্মুলা, ভিজিবল গ্লো, সেফ অ্যান্ড এফেক্টিভ। ডার্মাটোলজিস্ট ডিজাইন ফাইটস ডালনেস অ্যান্ড ডার্ক স্পট অ্যাট ইটস রুট ফর ব্রাইটার স্কিন। এটা তুই ডার্মাকোর অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবি, তাছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্পেলে তো অ্যাভেলেবেল আছেই। কিরে, এত দেরি হলো কেন? যাইস না, তোকে কত চিন্তা পড়ে গেছিলাম আমি। আমার জন্য আর তোমাকে চিন্তা করতে হবে না। সবার বাবা কত ভালো, সবার জন্য নতুন ফোন কিনে দেয়, নতুন জামা কিনে দেয়, আর তুমি কিচ্ছু ভালো না। যতটা দিচ্ছি ততটাও যে কি কষ্ট করে দিচ্ছি সেটা যদি তুই বুঝতিস তাহলে হয়েই যেত। যদি একবার ছোটবেলাটা ফিরে পেতাম তাহলে দেখাতাম কিভাবে একজন ভালো ছেলে হওয়া যায়। যদি আজ আমি বাবার জায়গায় থাকতাম তাহলে বাবাকে দেখাতাম কিভাবে ভালো বাবা হওয়া যায়। ও টুনির মা, তুমি টুনিরে বোঝাও না, যাত্রার লগে ডেটিং মারে আমায় ছেলে। এর বাবা, সকাল সকাল সেই আবার একই জিনিস। ছি 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 ছি, তোর একটা কোনো আক্কেল নেই রে ভোদা। বলি ও হরি, এ কি দিন এলো রে? এতদিন ছেলে করতো, এখন বাবা। ছ্যা 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 ছ্যা, এই ছেলেটা না আমরা পুরো হাড় পাঁচড়ে এক করে দিচ্ছে। এই হাত চালা, ক্ষমা চা, ক্ষমা চা। এগুলো কেউ করে নাকি? হ্যাঁ, ভালো লাগে না একদম। আরে বাবা, আমি তো শুধু সাহায্য করছিলাম। বাবা, ছেলে ছেলে, বাবা। যা যা বলেছিলেন সব কিছু মনে আছে? লোকেদের কাছে আজ থেকে তুই আমি আর আমি তুই সবার সাথে ঠিকঠাক ব্যবহার করবি কিন্তু। ঠিক আছে বাবা, এই সরি সরি সরি, ঠিক আছে ছেলে, আমি চললাম। ও অ্যাকশন, তুমি কিন্তু গুনগুন থেকে দূরে থাকবে। গুনগুনটাকে তোমাকে তুমি জানতে হবে না, আমি চললাম। ও অ্যাকশন, আমরা তো ওইদিকে না। ও হ্যাঁ, তোর তোর টিউশনটা ওদিকে না? ফাইনালি আমি আবার ছোটবেলা ফিরে পেয়েছি। এবার আমি আমার ছেলেকে দেখাবো যে ভালো ছেলে কিভাবে হতে হয়। এই গুনগুন, চ আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ, ফোনটা নিয়ে চ। এই তোর ক্যামেরাটা কি সুন্দর। হেই না? হ্যাঁ, তোরা ওকে দেখাচ্ছেন ফোনটা। এটা দীপ, ফোনটা দেখ কি সুন্দর না? তোর বাবা কোনদিন কিনে দিতে পারবে ফোনটা? পারবে না। ফোনেই কি সব কিছু রাখা আছে রে? এই যে আমরা দুজন বসে গল্প করছি, এটাই তো আসল বন্ধুত্ব। ফোনে কিছুই সত্যি নেই। তোর যদি কখনো কোনো বিপদ হয়, ফোন কি তোকে সাহায্য করতে আসবে? আমি তোকে সাহায্য করতে আসবো। তুই আসবি? হ্যাঁ, কেন আসবো না? আমরা তো আসল বন্ধু। তুই কত বদলে গেছিস রে, হঠাৎ কি হলো তোর? না রে, আমি বদলাইনি। আমি বুঝে গেছি ছোটবেলার বন্ধুত্বটা কতটা দরকারি। আই এম সো সরি, আমি কালকে তোকে ওইসব কথাগুলো বললাম।
তুই আসলে খুবই ভালো। আরে কোনো ব্যাপার না, বন্ধুত্বর মধ্যে নো থ্যাংক ইউ, নো সরি। এই ভোদা, তোর সাহস তো কম না? তুই পরীক্ষার খাতায় তোর বাবার সই নকল করেছিস? তুই দাঁড়া, আজকে আমি তোর বাবাকে কল করবই। হ্যাঁ হ্যালো, আপনি ভোদার বাবা বলছেন তো? বলছি আপনার ছেলে আপনার সই নকল করেছে, খাতায় নিশ্চয়ই আপনি সই করেননি? হ্যাঁ মানে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বললো ম্যাম বাবা? উনি নাকি বাঁ হাত দিয়ে সই করেছেন খাতায়। এই এক সেকেন্ড দেখি তো বাবার ওয়ালেটে কত টাকা আছে। এই তেরি, বাবার ওয়ালেটে বেশ ভালোই টাকা আছে। আজকে আমার মন যা চাইবে আমি তাই খাবো। এই দাদা একটা চিপস দাও তো, একটা চিপস দাও। ভেবে খেলো তো, এবারে আইসক্রিম খাবো। কি খাবো কি খাবো কি খাবো? দুটো রসগোল্লা খাই। কাকু দুটো রসগোল্লা দেবে তো? কুড়ি টাকা কোল্ড ড্রিঙ্কস দাও তো। এই 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 কি হচ্ছে এটা? কি হবে? এটা কি তোমার শ্বশুর বাড়ি পেয়েছো নাকি? লাট সাহেবের মতো পায়ের উপর পা তুলে বসে আছো। আজকে থেকে এটাই আমি, পোষালে থাকুন না হলে বেরিয়ে যায়। মানেটা কি? মাথা মাথা গেছে নাকি পুরো? আর কালকে যে কাজগুলো দিয়েছিলাম ওইগুলো হয়েছে? তা আসতে বার করবেন আপনি। রাস্কেল, আমি কিন্তু অফিসের বস, ভুলে যেও না। এই যে এদিকে শুনুন তো, কি হয়েছে? বস বসের জায়গায় থাকবে, তাহলে ওর অফিসের কাজগুলো কে করবে? আমি 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 গুড। এবার আমি বাড়ি যাচ্ছি, আমার বাবা বাড়িতে অপেক্ষা করছে। সরি সরি, আমার ছেলে অপেক্ষা করছে। কাজগুলো মন দিয়ে করে রেখো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, চললাম বস। হ্যাঁ স্যার। এই এক মিনিট, আমি তো সব টাকা শেষ করে ফেলেছি। মানি ব্যাগে তো ওনার টাকা নেই। এবার আমি বাড়ি যাবো কি করে? আহা, এ কেমন জুতো পরে বাবা, ছিঁড়ে গেল তো। এইবার বুঝেছি বাবা কেন এত টাকা সেভ করে চলে। আমার বাবাকে প্রেশার দেওয়া একদম উচিত হয়নি। বাবা, আমি বুঝতে পেরেছি বাবা তুমি কেন এত টাকা সেভ করো আর কতটা কষ্ট করো তুমি প্রতিদিন। হ্যাঁ, সবই তো তোর জন্য রে। তবে এটাও ঠিক, আশেপাশের লোকজনকে দেখার পর তোরও ইচ্ছা হবে তাদের মতো নতুন জামা কাপড় পরা, নতুন ফোন নেওয়ার। তোকে দোষ দেওয়াটাও আমার উচিত হয়নি। তাহলে কি সব স্বপ্ন ছিল?